আমি আঘাত পাওয়ার রিজন অনেক আছে, কারণ বলা হয়েছিল একরকম, হ্যাঁ, কথা কাজে মিল না থাকার যে জিনিসটা, সেটা আসলে আমার সাথে হয়েছিল। এবং আমি তখন প্রথম দ্বিতীয় সিনেমা, কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে হয়তোবা সিনেমাটা অনেক বেশি ওরকম গোছানো হবে, ওরকম প্রেজেন্টেশনটা ওরকম হবে। তো তুমি প্রথম দিন বা দ্বিতীয় দিন কাজ করে এটা বুঝতে পারোনি? তুমি তো এতগুলো ছবিতে কাজ করেছো। অবশ্যই বুঝতে পেরেছি, কিন্তু যেটা হচ্ছে জিনিসটা যে যখন অনেক, তোমার বাবাও তো ছিলেন ওই ছবিতে। আমার বাবাও ছিলেন, বাবার রোলেই ছিলেন। বাবার রোলেই ছিলেন। যেটা হয় যে অনেক বেশি বয়স্ক পরিচালক হলে, উনি পরিচালক হলে কিংবা অনেক বেশি সিনিয়র হলে তাদের সাথে আসলে খুব বেশি তর্কে যাওয়া যায় না, কিংবা খুব বেশি। কিন্তু এটা যে তোমার ক্যারিয়ারে একটা প্রভাব ফেলবে, এটা কি তোমার মাথায় তখন ছিল না? তখন ছিল না, জিনিসটা আসলেই ছিল না। তো একটা জিনিস যেটা হয় যে সে বলেছিল একভাবে, এবং খুব ইমোশনালি সে আমাকে ফিল্মের সাথে কানেক্ট করে। আমার শেষ ছবি হবে, তোমার সাথে কোনোদিন কাজ হয়নি, শিশু শিল্পী হিসেবেও তোমাকে পাইনি, এবার না হয় আমি পেতে চাই। সো ওই ইমোশন থেকে আসলে মানুষ শুরুতেই আসলে ভুল করে, তারপরে মানুষ প্র্যাকটিক্যালটা এভাবেই হয় আমি মনে করি, ইমোশনের অপব্যবহার হওয়ার পরেই। তো ওই জায়গা থেকে সিনেমাটা করে ফেলা, এবং করে ফেলার পরে যখন আমি বারবার তাদের বলছিলাম যে ফাইন, আমরা যেভাবে হোক আমরা ফুটেজ নিয়েছি, আমরা জিনিসটা পোস্টে গিয়ে আমরা জিনিসটা অনেকটাই ঠিক করে ফেলতে পারি, আমরা অনেক ডায়লগ ফেলে দিতে পারি। আমি এবং অনেকবার বলা হয়, এগুলো আসলে আমি তখন অনেক বেশি নতুন হওয়ার কারণে হতে পারে, ছোট হওয়ার কারণে হতে পারে, আমার কথাটা ওভাবে কেউ নেয়নি। কিন্তু তারপরে যেটা হয়, ট্রেলারটা দেখার পরে আমি তখনও আমি ফোনে আমার নিজের সাথে দেখার পরে আমি তখনও অতটা ভেঙে পড়িনি। আমি ভেঙে পড়েছিলাম যখন এটা রিলিজ হয়। রিলিজ হওয়ার পর চারপাশ থেকে বিভিন্ন রকম কথা, এবং আমার জন্য এটা প্রথম ছিল জীবনে যে এরকম কোনো ট্রোলের শিকার হওয়া। আমি তার আগে জানতামই না ট্রোল জিনিসটা কি, আমি কোনো দিন ট্রোলের শিকার হইনি, ওইটাই প্রথম। এবং ওই জায়গা থেকে ইমোশনাল হয়ে আমি একটা ভিডিও বাইটে হয়তো বা বলে ফেলি যে হ্যাঁ, আমার নিজেরই ভালো লাগেনি। এভাবে বলে ফেলার কারণে যেটা হয়, দ্বন্দ্বটা ওখান থেকে শুরু হয়ে যায়। আর ওই যখন তোমাকে প্লাস্টিকের বোতলে মাইক্রোফোন বানিয়ে দিয়ে দেওয়া হয়, ওই শুটিংটা কেন করেছিলে? ওই শুটিংটার সময় যখন আমি বললাম যে দেখেন আঙ্কেল, এটা কিন্তু বুঝে ফেলবে, আরে কেউ বুঝবে না, আমি বানিয়েছি হাত দিয়ে, এটা কেউ বুঝবে না। সো সে যখন এত কনফিডেন্টলি বলে, ওই যে যেটা বললাম সিনিয়র মানুষ হওয়াতে, আমি আর ছোট মানুষ, আমার কথা কে ধরবে? তুমি বোতলকে মাইক্রোফোন বানিয়ে শুট করে ফেললে? হ্যাঁ, একদম এইভাবে।